আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। হযরত ওমর ফারুকের কথা মনে ভুলে গেছেন আমার ভাইয়েরা। হযরত ওমর ফারুক ডেকে বলেন, বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের বান্দাদের জন্য, আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, মুমিনের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা মারা গেলে ছেলে বাবার সম্পত্তির কি পায়? ভাগ পায়। কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে একবার দেখান, লিল্লাহি তাকবীর। গুণাবলী কয়টি? 7টি। জান্নাতে যেতে গেলে মাত্র কয়টা গুণাবলী? এই 7টা গুণাবলী যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত মুনাজাত হবে না ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এইবার চলেন আমরা আলোচনা শুরু করে দেই। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। এতগুলো মানুষ আল্লাহু আকবার বলে একটা মাঠ কাঁপে উঠবে না? তাই কোন হুজুর বড় মস করে, অন্তর ঠান্ডা হয়ে গেছে, বড় মস শুনলে কি গরম হবে? আর আব্বা কাফা কাব্বির তাকবীর হবে কার নামে? স্লোগান হবে কার নামে? যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলে ঠিক কি না? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছেই বসে থাকবে, আর যখনই বলবেন আল্লাহু আকবার, ও লুঙ্গি খুলে দৌড় মারবে। কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে? কথা বলেন, সহ্য করতে পারে? আল্লাহু আকবার জোরে বলবেন, তাহলে শয়তান থাকলে দৌড়ে চলে যাবে। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবাই চিনে জানে আল্লাহর কাছে সফল হওয়া যায়। কথা কোন কথা? পৃথিবীর সবচেয়ে বড় নেতা নাম কি? জো বাইডেন। এদিক খেয়াল করেন, এই বাজারের নাম কি? কালীতলা। এই বাজারে আল্লাহর একজন গোলাম সবজি বিক্রি করে, কাঁচা তরি তরকারি বিক্রি করে। এই সবজি বিক্রেতা, এর ভিতরে যদি ঈমান থাকে, আজান দেওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি আল্লাহর কাছে মাথাটা নত করে, পৃথিবীর বড় ক্ষমতাধর নেতা জো বাইডেনের চেয়ে এই ঈমানদারের দাম কম না বেশি?